হ্যাঁ এখানে রাখো। তাহলে পোলাও আর নবরত্ন হয়ে গেল। খুব ভালো কাজ করেছো। নবরত্নের কোরমা না দাদা খেতে খুব ভালোবাসে। আর তার সঙ্গে সে ফুলকপি ভাজাটো। জানো কাকি, মাধবপুরে থাকার সময় আমি তো মাঝে মাঝে গোসাই ঠাকুরের জন্য রান্না করে নিয়ে যেতাম। সে যেদিন আমি ফুলকপি ভাজাটো নিয়ে যেতাম, সে কি যে খুশি হতো। একদম ঠিক বলেছো। দাদা না ফুলকপি দিয়ে পুরো ভাত খেতে পারে জানো। হ্যাঁ জানি তো। তাহলে বাকি রইলো হচ্ছে শেষ পাতে ছানার পায়েস, ওটা হলেই হয়ে যাবে। একদম। হ্যাঁ পিসিমণি, দিন কেন আমি করে দিচ্ছি। না, ছানার পায়েস আজকে দাদার জন্য আমি করব। জানো তো আগে না প্রত্যেক বছর ভাইফোঁটার দিন আমি দাদার জন্য নিজে হাতে ছানার পায়েস বানাতাম। দাদা কি ভালো খেত। কিন্তু কত বছর হলো আমি দাদাকে ছানার পায়েস করে খাওয়াতে পারিনি, আর আমি নিজেও খাইনি। আজ আমি নিজে হাতে দাদার জন্য ছানার পায়েস বানাবো, আর আমি আজ ব্রত ভাঙবো। আচ্ছা বেশ, তাই হবে কিনা। বলছিলাম কি, তুমি না দাদার কাছে যাও। হ্যাঁ, দাদার কাছে গিয়ে ওই দেখো তো দাদার যদি স্মরণ শক্তিটা একটু ফেরাতে পারো। আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। হ্যাঁ বিনু, তুমি নিশ্চয়ই পারবে। যাও দাদার কাছে যাও। আচ্ছা বেশ। এ নাও ছানাটা দাও। গোবিন্দ, এ দেখ তোর ছেলের অন্নপ্রাশনের ছবি। কি সুন্দর দেখতে লাগছে বল। ও মা, দেখি দেখি, আমিও দেখি। এই তো দেখো দেখ। এই দেখো এই দেখো। জান, চিনতে পারছো? ও মা, গোসাই ঠাকুর দেখেন কেন, এই হচ্ছে আপনি, আর আপনার কোলে এটা কি বলুন দেখি। মা। হ্যাঁ এই তো। ও এই দেখ তোর প্রিয় খাবার, তাই না বল? আমার ছেলেটা খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। ওর অন্নপ্রাশনের সময় ও পোলাও খেয়েছিল তো। হ্যাঁ খেয়েছিল তো। দাদা, দাদা আপনার মনে পড়ছে কৃষির অন্নপ্রাশনে কিন্তু পোলাওটা আমিই রান্না করেছিলাম। আপনার মনে পড়ছে দাদা? আমার ছেলে কই? ছেলে ও ও আমার পাত থেকে খাবে না? ছেলে কই? দাদু ভাই, দাদু ভাই, তোকে তোর বাবা ডাকছে রে। তুই তো ছোটবেলায় আলাদা থালায় খেতিস না, সব সময় তোর বাবার থালা থেকেই খেতিস। কোথায় গেল আমার ছেলেটা? হ্যাঁ, ও আমার সাথে খাবে না? আসবে, আসবে। আমার সাথে পোলাও খাবে না? খাবে, খাবে না? কোথায় গেল? ও খাবে না? ও খাবে না পোলাও? আপনি এরকম দূরে দাঁড়িয়ে আছেন কেন? তো কি করবো আমি? উনি খাচ্ছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? অস্বস্তিকর। কেন সৌরে বাবু, আপনি দেখতে পাচ্ছেন লাই উনি আপনাকে খুঁজছেন বটে, আপনার লাম তো করছেন, আর আপনি এরকম দূরে দাঁড়িয়ে থাকবেন? আপনি জানলাই সৌরে বাবু, আপনার বাবার স্মৃতিটা ফিরে আসুক, আপনি জানলাই। কোথায় গেল? কোথায় গেল? আরে কোথায় গেল? আসবে, আসবে। দাদা খাওয়া ছেড়ে কেন উঠছো? না না, আমার ছেলেটা কোথায় গেল? ও খুব দুষ্টু হয়েছে। না খেয়ে কোথায় চলে গেল? আসবে, আসবে, চলে আসবে। তুই বস, বসো বস, বস, বস। খেয়ে নাও। ও আসবে দাদা, ও চলে আসবে। খেয়ে নাও, খেয়ে নাও। দেখলেন কেন সৌরে বাবু, রক্তের টানটা কতটা গভীর হয় আপনি দেখলেন? আপনার বাবা আপনাকে খুঁজছে কেন, বাবা ডাকতে শুনতে চাইছে। না বেনু, সেটা হবে না। আমি বাবা বলে ওনাকে ডাকতে পারবো না। হ্যাঁ, মানবিকতার খাতিরে আমি চাই যাতে উনি সুস্থ হয়ে যান, কিন্তু বাবা বলে ডাকার মতন মানসিক অবস্থায় আমি নেই।
সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না সৌরে বাবু? আপনাকেও তো এক পা বাড়াতে হবে বটে। আপনি যদি আজ গোসাই ঠাকুরের সামনে গিয়ে একবার বাবা বলে ডাকেন, তাহলে দেখবেন ওনার হয়তো স্মৃতি এক ধাপ আরো ফিরে আসবে। সৌরে বাবু, আজ কিন্তু আমরা অনেকটা এগিয়েছি বটে। আপনি যদি একবার ওনার সামনে গিয়ে বাবা বলে ডাকেন, তাহলে ওনার আরো স্মৃতি ফিরে আসবে। আপনি দয়াটা করুন সৌরে বাবু, একবার ওনার সামনে গিয়ে বাবা বলে ডাকেন কেন? ঠিক আছে, যদি এটা করে ওনার মেমোরি ফেরে তাহলে আমি ডেফিনেটলি হেল্প করব, কিন্তু আমি মন থেকে ওনাকে বাবা বলে ডাকতে পারবো না, আর মেনেও নিতে পারবো না। তোমরা কিন্তু কেউ ভেবো না যাতে আমি ওনাকে মেনে নিলাম। চলো। বাবা, বাবাকে খুঁজছিলে? আমি কৃষ, তোমার ছেলে। ছেলে? আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে কৃষ। গোসাই ঠাকুর, আপনি সেই তখন থেকে আপনার ছেলের খোঁজটা করছিলেন না? দেখেন, আপনার ছেলে এসেছে বটে। এবার আপনি নিজের হাতে পোলাওটা খাইয়ে দিন। না, 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 কি হলো? না, না, মেরে ফেলবে আপনাকে। আমি জানি না, কিন্তু ও চায় না, যে আমি বেঁচে থাকি। ও আমাকে শেষ করে ফেলবে। গোসাই ঠাকুর, আপনাকে কে শেষ করে দেবে? আপনি নামটা বলুন কেন? ওই তো আমাকে মেরে ফেলবে। আমি এলে ও যে শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। ও ভণ্ড, একটা ভণ্ড। গোসাই ঠাকুর, কে সেই ভণ্ড? কে আপনাকে মারতে চায়? আপনি নামটা বলুন কেন? বলুন গোসাই ঠাকুর। আপনি প্লিজ নামটা বলুন, কে আপনাকে শেষ করতে চায়? দাদা, তুমি শান্ত। দাদা, বলেন কেন গোসাই ঠাকুর? গোবিন্দ, কি করতে চাইছো তোমরা? দাদা এ কি হলো মাধব? এ কি হলো? মাধব, মা এখন মাধবের কথা মনে পড়ছে? এতক্ষণ ধরে তোমরা অত্যাচার করছিলে এই মানুষটার ওপর। দাদা প্লিজ, তুমি ভুল বুঝছো। কিচ্ছু ভুল বুঝছি না আমি শুনিনি। তোরা সবাই ছেকে ধরেছিলি দাদাকে। তোরা কি বুঝতে পারছিস না এই মানুষটা অসুস্থ? তুই বিনু, তোরা বারবার বলে নামটা বলে দিন। কার নাম বলবি? কিসের নাম? আশ্চর্য। লিপি, আয়ুষ, তোমরা এর মধ্যে ঢুকে পড়েছো? বাহ। লিপি, তোমার স্কুল নেই আজকে? আমি বুঝতে পারছি না তোমরা কি চাইছো।
তোমরা সবাই মিলে এই মানুষের উপর কেন অত্যাচার করছো? তোমরা কি মেরে ফেলতে চাইছো? কাকাই তুমি কি বলছো বলো তো? চুপ, কারুর থেকে কোনো কথা শুনতে চাই না আমি। একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে গেলাম, আমার দাদাকে তোমরা কেউ বিরক্ত করবে না। আমার দাদাকে কেউ বিরক্ত করবে না, বুঝা গেছে? দাদা ঘরে চল। দেরি হয়ে গেল অনেক। ফাইলটা, হ্যাঁ এই ফাইলটা। সৌরে বাবু, আপনি খাবেন লাই? না আমি খাবো না, আমার খিদে নেই আর অনেক লেট হয়ে গেছে আমার। সে কি কথা, আপনার তো খিদেটা পেয়েছিল বটে, কিন্তু এরকম ব্যাগপত্র গোছাচ্ছেন কেন? দেখো বিনু, ওই লোকটা স্মৃতি ফেরানো ছাড়া আমার অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? আমি একটা কলেজে পড়ি, আর সেটা প্রজেক্ট সাবমিট করতে হবে আমাকে, যেটা আমার করতে একদম ভালো লাগছে না। কিন্তু আপনি যদি লাগ খেয়ে যান তাহলে তো অমঙ্গলটা হবে সৌরে বাবু। উফ, চুপ করো তো, আমি বেরোলাম। আমার কথাটা শোনেন কেন, একটু কিছু মুখে তো দিয়ে। সত্যি তো মানুষটার তো রাগই হবে বটে। মাধব যেন তার ধৈর্যের পরীক্ষাটা লিখছে। ও মাধব, তুমি কেন সৌরে বাবুর এত পরীক্ষাটা লিখছ? কেন সত্যিটা সামনে আসতে এত বাধাটা পড়ছে বটে? কি ফোন, তারপরে এই ফাইলটা সবই যে সৌরবাবু ফেলে ঠকেছেন। সৌরবাবু, আপনি আপনার জিনিস। কি হয়েছে বিনু? ক্রিস তো বেরিয়ে গেল। হ্যাঁ পিসিমণি, দেখেন না কেন সৌরবাবু এই ফাইলটা আর এই ফোনটা ফেলে গেছে। ও তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল গাড়ি নিয়ে, তাহলে এবার কি হবে পিসিমণি? সৌরবাবু বলছিল এই ফাইলটা নাকি আজ ওনার কলেজে বড্ড প্রয়োজন। সে কি? তাহলে তাহলে তো ওকে এই ফাইলটা পাঠাতে হবে, কিন্তু কাকে দিয়ে পাঠাই? পায়েল, আয়ুষ, কেউ তো বাড়িতে নেই, আর এদিকে ছোট বৌদিও তো স্কুলে বেরিয়ে গেছে। তাহলে তাহলে কাকে দিয়ে পাঠাবো এখন? বলছি যে পিসিমণি, আমি তো আছি, আপনি আমাকে বলেন না কেন যে সৌরবাবুর কলেজটা কোথায়, আমি কি দিয়ে আসছি। সে কি, তুমি যাবে? মানে তুমি একা যেতে পারবে? হ্যাঁ পারবো বটে, আপনি শুধু আমাকে বলেন যে কলেজটা কোন দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোনো, তোর জন্য এতটা খারাপ লাগছে না রোজ? কি বলবো, দেখ আমরা না হয় তোর বন্ধু, তোর অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু ক্রিস যেভাবে তোকে ডিচ করলো, কি আর বলবো। তুই কিন্তু লোকের মুখ বন্ধ করতে পারবি না। বর এসেছে, বর এসেছে, এই শাক ভাজা উলু দে। এক মিনিট ক্রিস, আজকে তুই কিছু বলবি না, আজকে আমি বলবো আর তুই শুনবি। দেখ ক্রিস, আমরা একই কলেজে পড়ি, তাই দেখা আমাদের হবে, কিন্তু আমার মনে হয় আমাদের আর কথা না বলাই ভালো। আর তুই নিশ্চয়ই দেখতেই পেয়েছিস যে আমি কতটা অপমানিত হচ্ছি, আমাদের নিয়ে সবাই কতটা হাসাহাসি করছে। তাই আমি তোকে রিকোয়েস্ট করছি, আর এমন কিচ্ছু করিস না যাতে আমাকে আর অপমানিত হতে হয়। কিন্তু রুক্মিণী, আমার কথাটা শোন। রুক্মিণী, তুই ওর মতো ছেড়ে দে, অনেক হার্ট করেছিস তুই ওকে, আর প্লিজ আমাদের থেকেও বেশি কিছু এক্সপেক্ট করিস না। এই যা,
বরকে তো কেউ বরণ করলো না, তাহলে কি বিয়েটা ক্যান্সেল? ক্যান্সেল। সো স্যাড, সো স্যাড। আরে আরে কোথায় যাচ্ছেন? আপনি তো কলেজ স্টুডেন্ট না? দাদা বলছি যে এই জিনিসপত্রগুলো না দিতে হবে, খুব দরকারটা হচ্ছে, আমাকে একবার ভেতরে যেতে দিন কেনে। রোক্স, আমি বুঝতে পারছি না তুই কেন কৃষকে অ্যাভয়েড করছিস। এতে ও তো তোর কষ্টটা বুঝতে পারবে না, আর অ্যাটলিস্ট এই সিচুয়েশনটা তো পাল্টে যাবে না। কৃষ কি বুঝলো কি বুঝলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না আকাশ, আর কিছু যায় আসে না। এনিওয়েজ শোন, ফার্স্ট পিরিয়ডটা করবো না, ওটা বাঙ্ক করবো, ভালো লাগছে না করতে। চল সবাই মিলে একটু বসে আড্ডা মারি, আয়। দাদা ভেতরে যেতে দিন কেন, এই জিনিসগুলো দিয়েই আমি চলে আসবো, বড্ড দরকার তো বটে। আরে না না, বাইরের কাউকে অ্যালাউ করা যাবে না, আপনি আসুন প্লিজ। আপনি দাঁড়া আকাশ, আমি আসছি। কৃষকে জব্দ করতে চাস? আমার কাছে একটা প্ল্যান আছে, এক্সিকিউট করতে পারবি? বাবা, ভূতের মুখে রাম নাম, মানে হিরোর থেকে চোট খেয়ে এখন ভিলেনের সঙ্গে হাত মেলাতে এসছিস। হাসিস না, 3-4টে আওয়াজ মারা ছাড়া তো কিচ্ছু করতে পারিস না এতদিনে। আর তাতে যে কৃষের কিচ্ছু আসে যায় না সেটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছিস। শোন, তোরা যদি চাস যে আজকে পুরো কলেজের সামনে কৃষের মাথা হেট হয়ে যাক, তাহলে আমি যেটা বলছি সেটা শোন। বল, পারবি? গুড। আচ্ছা শোন, বিনু যদি জিজ্ঞেস করে আমি কলেজে এসেছি কিনা, বলবি আমি কলেজে আসিনি, আমি কিছুতেই ওই মেয়েটার সামনে যাবো না, ওকে? বুঝেছি, আমাকে দিয়ে হাত গন্ধ করে নিজে সাইড দিয়ে মজা নিবি। ঠিক আছে চল, আজ একটা ফান হবে, রিয়েল ফান। অল দি বেস্ট। দাদা আপনার কাছে হাত জোড়টা করছি, বড্ড দরকারটা আছে, আমাকে একটু ভেতরে যেতে দিন না। দয়া করে বলছি আপনি চলে যান, লাস্ট টাইম বলছি, নইলে কিন্তু এবার। আরে বৌদি, আপনি এখানে? আপনাদের তো ঠিক চিনলাম না। কিন্তু আমরা তো আপনাকে চিনি। এই ওনাকে আসতে দাও, ভেতরে আসতে দাও। তুমি যাও নি কে? আমাদের কৃষের ওয়াইফ তো। ওহো, উনি তো আগে বলবেন, খালি বলে যাচ্ছেন দরকার আছে দরকার আছে। আপনি আসুন। আসুন। কৃষ কিন্তু আমাদের খুব ভালো বন্ধু, আপনার কথা আমরা কত শুনেছি। আপনি কি দারুণ গান করেন, আপনার গান শোনার সৌভাগ্য কিন্তু আমাদের হয়নি। আজকে কিন্তু একটা গান না শুনে আপনাকে ছাড়বো না বৌদি। এই কি তাই তো? আচ্ছা বেশ ঠিক আছে, আমি আপনাদেরকে গানটা শোনাবো বটে, কিন্তু সৌরবাবু কোথায় একটু বলতে পারবেন? আসলে উনি এই ফাইলটা আর এই মোবাইল ফোনটা ফেলে এসেছেন বাড়িতে, ওগুলো দিতে হবে কেনে। ও এই ব্যাপার। আরে কৃষ তো ক্যান্টিনে, আপনি আসুন আসুন, কিছু হবে না, আসুন আমাদের সাথে। আমি যাবো লাই, এইভাবে কলেজে হুট করে ঢুকে পড়াটা আমার উচিত হবে লাই। আপনারা কাজ করেন না কেন, সৌরবাবুকে একটু একান্ততে ডেকে নিয়ে আসুন না। এত কিন্তু করছেন কেন আপনি বৌদি? এই কৃষের কলেজ বলে তো আপনারা কলেজ। আপনি আসুন আসুন, আপনি আমার সঙ্গে আসুন, চলুন আসুন। ব্যাস, এবার খেলা জমে যাবে। এতদিন কৃষ ছিল রিং মাস্টার আর আমি ওর হাতের পোষা কাকাতুয়া, কিন্তু এখন ভূমিকা পাল্টেছে। এখন চাবুক আমার হাতে, আর আমি যেভাবে নাচাবো কৃষ আর বিনু ঠিক সেভাবে নাচবে। আসুন 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 বৌদি, আসুন আসুন আসুন।
একান্ততে লাই? হ্যাঁ, এখানেই তো ছিল, কোথায় গেল? ও, বুঝতে পেরেছি, এই কাজের ভয়ে তার মানে আজকে পালিয়েছে। কি পালাবে কেন সৌরে বাবু? উনি তো আমাকে নিজেই বলেছিলেন যে আজ নাকি ওনার কলেজে সে কি জানো প্রজেক্টও ছিল। হ্যাঁ, সেই জন্যই তো ভয়ে পালিয়েছে। যা বলেছিস, কৃষকে তো চিনি, ও আর এইদিকে আসবে না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওই প্রজেক্টটা না করে ফাঁকি মেরে চলে গেল, এতে তোর ফাইনাল সেমিস্টার অনেক নাম্বার কাটা যাবে। হ্যাঁ, নাম্বার কাটাটো যাবে? সে কি, উনি তো তাহলে কাজটা না করলে সব নাম্বার কেটে যাবে। আচ্ছা, কি এমন কাজ বলেন দেখি? আসলে আমাদের কলেজের নিয়ম হলো উইকে একজন স্টুডেন্টকে আমাদের এই ক্যান্টিন পরিষ্কার করতে হবে, যেমন এই টেবিল পরিষ্কার করতে হবে, তারপরে এই মেঝে পরিষ্কার করতে হবে, তারপর নিজের হাতে এটো বাসনগুলোকে মাজতে হবে। আর এটাই হলো প্রজেক্ট। আর আজকে তো ক্রিসের পালা ছিল, আমার মনে হয় সেই ভয়েই ও এখান থেকে পালিয়েছে। আমি একটা কলেজে পড়ি, আর সেটা প্রজেক্ট সাবমিট করতে হবে আমাকে, যেটা আমার করতে একদম ভালো লাগছে না। ও আচ্ছা, তাই বুঝি সৌরে বাবু বলেছিলেন যে এই কাজটা করতে ওনার একেবারে ভালো লাগছে লাই?